কত যে খুশি, এই খুশিটাই দেখার জন্য আম্মু অনেক খুশি। নাও আচারটা মরছে কি? 10 কলি লবণ ছিল কম। 1 কাপ চা 50,000 টাকা দেওয়া দরকার আমাকে। কমই চাইছে মানুষ। একটা আমার চেয়ে বড় মানুষ স্বাস্থ্য ধরে রাখতে পারতেছে না একটা মুরগিকে। হ্যাপি 1 মিলিয়ন ফলোয়ার্স টু ইউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন বের হচ্ছি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। সাইফানের ইচ্ছা ছিল আমরা ওখানে বসে নাস্তা খাবো, কিন্তু সেই ইচ্ছাটা ওর এখন পর্যন্ত পূরণ হয়নি, বাট আজকে ইনশাআল্লাহ পূরণ হবে ইনশাআল্লাহ। মানে ও আমাদের ভিডিও দেখে আমাদের ও দর্শক আমরা যা করি সেটাই ও করতে চাই, এই হলো মেন কথা। ও দর্শকের ইচ্ছা পূরণ করতে যাচ্ছি। দর্শক চলেন। শুক্রবার হইলে তার মাথা গরম থাকে, ঘুরতে না নিয়ে গেলে মন খারাপ করে। বিট্রুটের আচার আবার বাদ দেই কেন? চল তুইও সঙ্গে চল। এই যে তোমাদের নাস্তা। গুড 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 গুড। বাপ আর ছেলে দুজনে আমাকে দেখতেছে আর বলতেছে কি সেই বলে জামা লাগাইছি, খুব ভালো লাগতেছে তাদের কালারটা। শুক্রবার সকালে সবাই ঘুমাচ্ছে, আমরা তিনজন বের হয়েছি। আমাদের কত মনে রং দেখেন। নাস্তাও খাবো আমরা বোটানিক্যাল গার্ডেনে, হাঁটবো আবার ঘুরবো। বাবা চিংড়ি মাছটা ভাই, এটা ওই চিংড়িটা। হ্যাঁ শুটকি টাইপের চিংড়িটা, গন্ধ। চাও বালা চাও বেলা চাও, বেলা বেলা চাও। চাও বেলা চাও। আজকে এখানে সবাই মনে হয় পিকনিক খাইছে, সবার হাতে বিরিয়ানির প্যাকেট আর পানির বোতল দেখতেছে। বিরিয়ানির প্যাকেট নাকি জানো কেন ভিতরে কি আছে? বোঝা যায় না। আজকে আমরা এমন একটা পরিবেশে আছি, একবারে গাছগাছালির ভিতরে, মনে হচ্ছে বন জঙ্গল, পাখির আওয়াজ, উড়ে উড়ে ঝরে ঝরে পাতা পড়তেছে। ভালোই লাগলো। তার মধ্যে আজকে আমি, তার মধ্যে আমার ছেলে। এখানে একদিন আমরা খাই গেছি, সে সেটা ভিডিও দেখে বলতেছে ওই ফিলটা সে চায়। কত যে খুশি, এই খুশিটাই দেখার জন্য আম্মু অনেক খুশি। নাও নর্মাল বাসার রুটি, তাই এখানে অসাধারণ। আমাদের বাসায় সকালে কিন্তু সবসময় দেখবেন 3টা ডিম করি, ও থাকলেও 4টা করি না। আজকে ও আমাকে বলতেছে আমি কিন্তু ওখানে ডিম খাবো, আর এই ডিমটা না খাইলে কিন্তু আম্মু কিন্তু খুব কষ্ট পাবে। আম্মু যদি আমার লবণ ছিল বাইরে, আমি যদি লবণ না ঢুকাইতাম আম্মু ডিম খাওয়াই দিত। বিসমিল্লাহ। আল্লাহ এত সুন্দর পরিবেশে খাওয়াচ্ছে, আল্লাহকে কোটি শুকরিয়া। মানে এটাকে না ঘরের রুটি মনে হচ্ছে না, হচ্ছে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছি। গতকালকে বলছিলাম, আজকে বলছি, তোমার এই পুরটা বেস্ট। ক্যাপসিকাম দিয়ে রান্না করেছি তো, টমেটো দিছিলাম, মানে আর মাংসর পরিমাণটা বেশি না। তোমার এই বুকের মাংসটা, মুরগির বুকের মাংসটা আমাদের অনেক আইটেমে সহযোগিতা করতেছে। মানে তখন পোষাচ্ছে, খাবারটাও পোষাচ্ছে। এই বিট্রুটের আচার দিতে ভুলে গেছি। সাইফান মিসিং এটাই ছিল না? আমি তার রুটির সাথে দিতাম, ছেলে দিবে না তো, না নিলে হয়। আচারটা মরছে কি? 10 কলি লবণ ছিল কম। এই পরিবেশে আপনার যেটা খাইতেও মন চাবে না, কাউকে যদি মুড়িও দেয় সেও কবে মুড়িও স্বাদ নেই, মানে মাখানোটা যদি দেয়, বুঝলে? মুড়ি তো স্বাদই জিনিস, মাখানো না চা মুড়ি। তোমাকে যদি কেউ শুটকি মাছ দেয় পরিবেশে খাবা? কবি নীরব। শুটকি আমি খাবো না। তোমাকে যদি দেয়
আমি শশা আপেলও আনছি। তোমার এখন ডিম তো খাইতেই খাইতেই হবে। হবে, আজকে তুমি একটা ডিম না খাই গেলে আমি তোমাকে আর এখানে আনবো না। কারণ তুমি আমাকে ঘুম থেকে উঠে বলছো, আমি কিন্তু আম্মু বাবার মতন ওই ডিমটা ওখানে খাইতে চাই। এই কথা যদি বলে থাকো তাহলে তোমার কথার সাথে কাজের মিল থাকতে হবে। এখানকার ডিমও মজা, জানো, সত্যি মজা। অন্যরকম স্বাদ না? মনে হচ্ছে না তুমি হলো 5 স্টারের ডিম খাচ্ছ? না না, আমার মনে হচ্ছে গোল্ডেন না। এগ খাচ্ছি। তোমাকে এখানে ফিলিংসে এক কাপ চা দেবো, তারপরে ফিলিংসে একটা ডিম দেবো, ভালো তো লাগার কথাই। শেষ। হ্যাঁ, কংগ্রাচুলেশন। ভালো, ছেলেটা ভালো, I'm very ছেলেটা যা proud of বলে you. তাই শোনে। দেখো সাইফা, তুমি যে বাসায় ডিম খাইতে চাও না, কোনো ব্যাপার ডিম খাওয়া। আমরা যেখান থেকে ব্রেকফাস্ট করলাম সেই পথের দিকে আর না আগায়, কারণ পথটা একটু চিকন দেখা যাচ্ছে। তো আমরা এখন ঘুরে আবার অন্য দিকে যাচ্ছি। ডান সাইডে এবার না গিয়ে বাম সাইড একটু এক্সপ্লোর করে দেখি কেমন দেখা যায়, কারণ এইদিকে আমরা কোনোদিন আসি নাই। আর একটু ভালোই জঙ্গল টঙ্গল দেখতে পাচ্ছি না? এই সাইডটা অনেক বেশি নীরব কম্পেয়ার টু ওই অন্য সব সাইড, আমি যেটা খেয়াল করলাম। না, ওই সাইডে বাসঝাড়ের পরে ওই যে কি ওই সাইডটা আবার নীরব হ্যাঁ, আছে, লোকজন আছে, কিন্তু কিন্তু আজকে মেন রোডে যতটা ভিড় সেই রকম নাই। সেই তুলনায় কম। এই সাইড এরিয়াতে খুব সুন্দর পরিবেশ। এই সাইডে আবার অনেক মানুষ উকুন বাঁচতেছে, সাইবানের বাবা আমাকে বলতেছে, আর হাসি পাচ্ছে এমনি। কুকুরগুলো সুন্দর আছে না? হ্যালো, কি অবস্থা? সাদা সাদা কুকুর। এদিকে রাস্তা নাই তো। আর জাস্ট খালি কি অবস্থা আপনাদের? আল্লাহ হাফেজ। এই এটা কি এইরকম, এই কারো দাদা এটা ক্যামেরা দেয়, এরকম কালারের কুকুর জীবনে দেখি নাই। মনে হচ্ছে বাঘ। এই দেখেন, বাঘের বাচ্চা মনে হচ্ছে। এই দেখেন, এই দেখেন। দেখছো? কারাক চায়। এক কাপ চা 50,000 টাকা দেওয়া দরকার আমাকে। কমই চাইছে। আহা হা 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 হা, এমন পরিবেশে গরম অনেক। এই চা খাইলে দোয়া দিতে দিতে আমি জান্নাত চলে যাব। অটোমেটিক দোয়া পাবো, অটোমেটিক, বলা লাগবে না। এই চায়ে আদা দিছি, লং দিছি, কি সুন্দর যে বাসনা। অনেকদিন পরে এত স্বাদের চা বানাইছি না? সেই এখানে একটা কি পাখির আওয়াজ পাইছি, এত মিষ্টি। এইটা না, একটু আগে মানে কেমন জানি কিট 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 করছে। ভাল লাগলো, অনেকদিন পরে আসছি, মনটা একটু শান্তি লাগতেছে। কারণ কি বলতেছি আপনাদেরকে, এতদিন যে হাঁটতে পারি নাই, এটার একটা কষ্ট ছিল না? মনে হচ্ছে কত দুর্বল হয়ে গেছে শরীরটা, অথচ কীরকম স্ট্রং ছিলাম দুইজন। ভয় ঢুকছে, ভয় ভয় সেটাই আলোচনা করতেছিলাম। ভয় খুব খারাপ জিনিস। না, ইনশাল্লাহ আবার পারবো। এই কয়দিন আমি গত 2 সপ্তাহ তো আমি হাঁটিই নেই। ওগুলোকে হাঁটা বলে? না, মানে ঘরের মধ্যে কোনো আমিও রকম তো হাঁটি নাই, ঠ্যাস কোনো- ঠ্যাস করে একটু কাজ করে আবার শুয়ে পড়ি। আমি একদম গত 2 সপ্তাহ পুরা বেড রেস্টের মতনই আমিও ছিলাম, শুধু যতটুকু প্রয়োজন ছাড়া কিছুই করিনি। এই যে বানর চিল্লাচ্ছে, একটু আগে বাঘের ডাকও পাইছি। মনে হয় কি এই যে যারা চিড়িয়াখানায় আসে তারা বানরকে খাইতে দেয়, আর বানর চিল্লায় মনে হয় এমন। আমার এই মিষ্টি বড়ইটা খুব পছন্দ, আর সাইফানের জন্য আমরা, আমার জন্য বড়ই। এক্সকিউজ মি, আমার সারটা আগে এসে রোদ খাচ্ছে। তোমার জন্য আমরা খুঁজতেছি তোমাকে, তুমি একবারে গেট পর্যন্ত। ক্লান্ত? সাইফান কেমন ঘুরলা? বেস্ট। আমরা খাই খাই বাড়ি যাই আমরা। ক্লান্ত হয়ে গেছে সাইফান। বড় 2টা মাছ ছিল, সেগুলো আর নাই। বেবি মাছ এগুলো আছে।
আজকে আমি কি রান্না করব কিচ্ছু বের করি নাই। সাইফানের বাবাকে বলছি দেখো তো একটা মুরগি পাও নাকি, মুরগি নিয়ে আসো। এখন মাছ মাংস ভিজাইলেও দেরি হয়ে যাবে। আজকে অনেক ঘামছিলাম, এখন একটু ঠান্ডা। এখন আর এক মুহূর্ত দেরি করে লাভ নাই। তার বাবা এসে তার বাবার কাজে লেগে গেছে, আমি এসে আমার কাজে লেগে গেছি। সাইফানের পরীক্ষা দিতে লাগাই দিছে ওর পাপা। এখন তাড়াতাড়ি না করলে কাজ আমার জন্য অপেক্ষা করতেছে, খবর আছে। বাইরে যাওয়ার আগে ওদেরকে শশা দিয়ে গেছিলাম। এখন ওদের সকালের নাস্তা দিয়ে একবারে গোসল করাই দিলাম। মিঠু, ও মিঠু মিঠু মিঠু, সব বক্স টক্স বের করলাম, সব ধুয়ে টুয়ে দেই। মুরগিও নিয়ে আসছে, আগে মুরগিটা বসাই দেই। যেটুক চা আছে ভাগ করে খেয়ে নিই। ওকে একটু দিয়ে আসি, আমি একটু নিই। সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করে ফেলি। জুম্মার দিনে সচরাচর একটু পোলাও টোলাও করা হয়। এখন চিকেন দিয়ে বিরিয়ানি করি না কি করি, কাটি মুরগিটাকে, কাটি, তারপরে দেখা যাক কি করা যায়। আমার মুরগির মাংসের এটা জিনিসটা খুব ভালো লাগে, এই পাখাটা। আমার খালামা এটাকে সেফটি পিন বলে। দেখতে বলে কি দেখো সেফটি পিনের সাথে মিললা, শুনতেও ভালো লাগে। জুম্মার দিন না 12:15টার মধ্যে আজান দিয়ে দেয়। শুক্রবার দিন সকালে বের হইলে বিপদ, অস্থির লাগে। পোলাও চালের ভাত বানাই। বিসমিল্লাহ। গাছের তেজপাতা দিতে এত ভালো লাগে, সবুজ কালার, চেহারাটা যা সুন্দর হয় না। ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, দারুচিনি, এলাচ সব মাংসের মশলা দিয়ে এখন একবারে সুন্দরভাবে কষায় কষায় নিব। আজকে একটু সুন্দর করে রান্না করতেছি। একটা গোটা মুরগি না, একটু তেল টেল বেশি না দিলে ভালো লাগবে না। একটু মরিচের গুঁড়াও দিলাম, আর দিয়ে আছে। বিসমিল্লাহ। কষানো হোক, আমি সাইফানকে গোসল করাইতে যাব, খুতবা শুরু হয়ে গেছে। আজকে আর কোনো রান্না বান্না করব না, ওরা নামাজে চলে গেল। আর আমি এই ভাত আর মুরগির মাংস দিয়ে দুপুরে চালাবো, সাথে একটু সালাদ কাটবো। নামাজ কালাম পড়বো, গোসল করব। এত মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি গেল, আমাদের দুইজনকে পাচ্ছিলাম না। পরে বলতেছি কী ব্যাপার, সবাই বের হয়ে গেছে, সাইফানের বাবা কোথায়? তারা কিছুক্ষণ আগে আমাকে ফোন দিছে, পাখির খাবার আনতে গেছে। আমি আর সাইফান আজকে নামাজ পড়ছি অন্য এলাকায়। এখানে পাখি মুরগি সব বিক্রি হচ্ছে আর কি। হ্যান চিকেন সব আছে। তুমি কবুতরটা দেখছো? এই যে এটা দেখো কি সুন্দর, অনেক সুন্দর। বাইরে খাওয়ার পরে বাড়িতে আর কিছুই খাওয়া দাওয়া হয় না। দেখতেছে এখন আমার প্রচন্ড খেতে লাগছে। আমার পাখির একটা হলো পানির পট লাগবে, সেটা কিনছে সে। আর একটা লাগবে হলো পাখির খাবারের একটা পাত্র লাগবে, আর একটা ট্রে লাগবে। যে ভিড় দেখাইলো পাখির মেলা, আমি বললাম তুমি পাখির মেলার ওখানে গেছো, তাহলে আমাকে নিয়ে যে গেল না কেন? বলছে আমি খাবার নিতে আসে দেখে এই অবস্থা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ট্রে ঠিক আছে। এই ট্রে কত নিল? এটা খুব দরকার ছিল। আমাকে বাবা বলছে যে 30 টাকা। ও খুবই ভালো হয়েছে, এটা আমার এমন বিপদ হয়েছিল। এটা ঠিক আছে। হ্যাঁ ওটা 30 টাকা ছিল। মিঠু এটা ভেঙে দিছে।
এটা ঠিক আছে? এটা ঠিক আছে। এটা এমন আরেকটা নিয়ে নিতা, ওইটার মুখটা চিপা, পাখি গোসল করতে দেখতেছি সমস্যা হয়। আচ্ছা চল আগে পাখি দেখে তো শান্তি পাইলাম। এই যে মিঠু মানার খাবার, আমাকে একদিন নিয়ে যাও। তোমরা একা একা গেলে, আমাকে একটু নিয়ে গেলে না? এই মেলা উঠছে পুরা, সেই মানুষ কি নিয়ে যাচ্ছে, মোরগ নিয়ে যাচ্ছে, বড় বড় মোরগ। একটা বড় মুরগি আমুর জন্য আনতা, বড় বড় মোরগ, এত বড়। দুইজন মিলে ধরতে পারবো না। রান্না করে খাবার, এত বড় মুরগি। নিশ্চয়ই রান্না করে খাবার। টার্কির বাপ, খুব স্বাদ হবে তাহলে ওগুলা। জঙ্গলি টাইপের, মানে অনেক শক্তিশালী মানুষ। একটা আমার চেয়ে বড় মানুষ স্বাস্থ্যলা ধরে রাখতে পারতেছে না একটা মুরগিকে। পাহাড়ি মোরগ তাইলে। পাহাড়ি 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 পাহাড়ি। একদিন তাহলে আমাদের একটা কিনে এত বড় একটা মোরগ, এটা এমন করে ধরেছে। এটা আর খাসি, একটা বাচ্চা খাসি একই রকম। কি বলো? খাসি মোরগ তাহলে, খাসি মোরগ, আর চিকেন গুলো, খাসি মোরগ হয়তো চিকেন গুলো, শুনছিলাম নাম। চিকেন গুলো এই তো। আর এই মুরগি কিনতে চাইছো কেন? আরে মুরগি না, ওগুলা তুমি কি এখন চিকেন। না, যা সামনে পাবো তাই খাই নিবো এখন। আমার কি অবস্থা হয়েছে? ওটা এখন না, ওটা পরে খাও। সারাদিন খাও না, এখন ওটাকে ভাঙা যায়? খিদা লাগছে। ভাত নিয়ে আসো সাইফানার সাথে টেবিল থেকে। কি খাই লাগাই দিছে। আমি একটু আগে এই এমন অবস্থা হয়েছে, আমারও খিদা লাগছে। কি খাই দেখলাম বাসায়, মানে মুখরোচক কোনো খাবার নেই। যেমন খেজুর, তারপরে হেলদি খাবার বাসায় আছে, আর একটু আমার চানাচুর আছে, আর আপেল আছে, ওই আপেল কমলা আছে, আপেল আর মালটা, তাছাড়া খাবার নেই। বাসায় আনহেলদি একটু চানাচুর আছে, একটু বুট আছে, তাও বেশি নাই। আমি সারা বাড়ি খুঁজে যে একটা কিছু খাবো পাইলাম না। একটা হাঁস আনতা আমার জন্য। র‍্যাবিটও নিয়ে যাচ্ছে, র‍্যাবিট। আমার জন্য একটা হাঁস আনতা। ক্যারি করে এত এত বড়। তাহলে তারপর কবুতরও ছিল। আমরা তাহলে হাঁস ভুনা খেতাম। তারপরে যে কি বার্ড জানি বলে, ছোট ছোট একটু বার্ড ছিল। ও, ওটা কিনবো তাইলে আমরা, চলো। অনেক ছোট ছোট সুন্দর পাখি। দুইটা পাখি কিনতা, জোড়া পাখি। কিছু পাখি দেখলাম, ওগুলা পালা যাবে না। সুন্দর। এত সুন্দর। উড়ে যাবে না ছোট পাখি? আমার তো খিদা লাগছে, আমার এই কেকটার উপরে খুব মনোযোগ আমার ছিল। তুমি না থাকলে তো কেক হালাল হয়ে যেত এখন। পোলায়ের চালের ভাত আচ্ছা, একটু চালের মধ্যে একটু ভোগি যোগি মারছি, একটু ভাতের চালের ছিল, সেটা দিয়ে দিছি। এই মাংস আজকে কে রান্না করছে? এটা তুমি নিজে বলো। নানা তো শ্বশুর। না তো শুশু? নানা তো শ্বশুর। মানে আমাদের বাসায় এখন এই মাংস হয় না তো, এই জন্য আমার বাচ্চাও বলতেছে এই মাংস রান্না করছে কি। মনে হচ্ছে তো কি তুমি? কি জানি, কেউ রান্না খাই করে দেখো কার রান্না, দিয়ে দেখি আগে গেছে। বলতে পারে নাকি। দেখলেই তো মনে হচ্ছে আমার আম্মুর রান্না। তোরা মদের না। একটা জিনিস চিন্তা করলাম, আমার ছেলে যদি আমাদের ভিডিও দেখে আমাদের মতন ঘুরতে চায়, তাহলে দর্শকদেরও তো মন চায় না, তাহলে স্বাভাবিক। দর্শকরা তো কমেন্টেই লেখে যে আপনাদের মতন ঘুরতে মন চায়। তাহলে আমাদের কন্টেন্ট বানানো একদিক দিয়ে সার্থক, যদি আমাদের বাসার মধ্যেই হয় পরিবেশ। বাসা ছেলেই বলতেছে ওইভাবে ডিম খাবে সে, অবাক লাগছে। অবাক লাগতেছে না? এটাই ভাবো, আমি তো কন্টেন্ট ভালোই তৈরি করতে পারো, কম বেশি। ওই ভালো, আর যা লাইফ তাই। সত্যি তো। আচ্ছা, রান্না বান্না করে নেই, মুরগির মাংস, ভাত, সালাদ। আমার পছন্দের জিনিসটা আগে নিলাম, মাথা, মুরগির মাথা আমি ভালোবাসি। আর হলো এই যে এই মাংসটা, চিকেনটা ভালো লাগতেছে, মারাত্মক। খিদা পেটে সবই ভালো লাগবে। আচ্ছা, লেবু আছে দাও তো একটু। তো খিদের সময় মানুষের শুধু ভাতও ভালো লাগে। Happy 1 million followers to you. 1 million followers, Happy happy 1 birthday million to you. followers to you. কি করতেছো তুমি? না, আমাদের কাটা তোমার আমার পছন্দ না। এখানে কাটো একটা, নষ্ট করে না, নষ্ট করে না, সুন্দর করে কাটা যায়। 1 million followers to you. You happy birthday. Happy 1 million followers to you. এত চিকন করো না, দাও আমি সুন্দর করে কাটি। আমরা আর কাটবো না ভাই, আমরা খাওয়া পাবলিক। বিসমিল্লাহ। বুঝতেই বলো বলকে দিলা। আল্লাহ যেন তোমাকে আরো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স দেয়। 5 মিলিয়ন ফলোয়ার্স যেন হয়ে যায় ইনশাআল্লাহ। ওরে সেরা কেক বানাইছে রে মিলিয়ন উপলক্ষে। সুন্দর হয়েছে, সফট হয়েছে না? হ্যাঁ। না, এই সাইজ কাটো। তুমি আমাকে কাটতে দিলা? হ্যাঁ, এই সাইজটা কাটবা।
দাঁড়াও মাপে আগে মাপ নাও, এভাবে না, দাঁড়াও না, আমি ধরতেছি, দাঁড়াও না, বুঝাই দিচ্ছি। আমি মাপে দেখো না, মাপে একটু ওইভাবে না, দেখাই দিই, তো আমাকে কাটতে দাও, চুলকায় নাকি খালি? দেখো আগে, এত মাপা লাগবে না, আচ্ছা বাবা, ওইভাবে না, ওই দেখো হ্যাঁ, দেখ, মাপ কোনো ভুল হবে না। আরো বড় হইল, শোনো, সমান দেখছো? সব দিকে দেখো হ্যাঁ। মাপো মাপো, এটা মাপো। ঠিক আছে, শোনো, হাত আমাদেরও আছে, কাটি না। নিচের গুলো চিকন হচ্ছে, মানে একভাবে ছুরিটা নামাও। এত সফট হয়েছে কেকগুলো, দেখেন ঢুলে ঢুলে পড়ে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, এই যে দেখেন না বাবা, এই যে মনে হয় ভেঙে যাবে না নানলে, খুব সুন্দর। বাসায় বানানো কেক যদি এমন সুন্দর হয়, এটা একটা পাউন্ড কেক হয়েছে। or the top of Festy Place. স্টিপ প্লেস। Yes, the plus. Stop that. Sorry, Steep Place. আমার ছোট পাখিটার পা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এইটুক পা ছিল। আমার কাছে আমাদের কেয়ারটেকার ভাইরা ধরছে যে কি ব্যাপার ভাই, 1 মিলিয়ন ফলোয়ার্স এসে কিছু খাওয়াইলেন না, মিষ্টি খাওয়ান। বলছি কি খাবেন, বললো মিষ্টি খাওয়ান। তো এখন মিষ্টি অর্ডার করছি, এখন ভাইদেরকে দিয়ে আসি মিষ্টি, আর ভাইদেরকে স্পেশাল খেতাপুরি খাওয়াবো। রাত বাজে 8:05, আমাদের ডিনার আমরা করে ফেলছি 7:30টার আগেই। তারপর ঈশার নামাজ আদায় করে আসলাম আমি আর সাইফান মসজিদ থেকে। এসেই আপনাদেরকে একটা আপডেট জানাইতে চাই, সেটা হচ্ছে আমি মনে হয় লাস্ট 3 সপ্তাহর মতন এক্সারসাইজ করিনি মানে ডাম্বেল উঠাই নাই, হাঁটাহাঁটি করছিলাম ওই যে বোটানিক্যাল গার্ডেনে সেই দিন, আর আজকে আবার হাঁটাহাঁটি করছি। আজকে স্টেপস একটু বলে দিই আপনাদেরকে, আজকে স্টেপস হচ্ছে 9391, মানে অনেক দিন পর একটু আজকে হাঁটছি। আজকে শরীরের অবস্থা মানে কম্প্যারেটিভলি আগের থেকে বেটার। এখন সবাই দোয়া করেন যেন এই ওয়ার্কআউটটা শুরু করতে পারি। ওয়ার্কআউটের অবস্থা এতই খারাপ যে ওজন বেড়ে গেছে 2 কেজি। এটা ওয়ার্কআউট না করার কারণে না, এটা হচ্ছে অতিরিক্ত খাওয়ার কারণে। ধরেন এই কয়েকদিন খাওয়ার কোনোই কন্ট্রোল করতেছি না, মিষ্টি খাচ্ছি, পরিমাণে কম খাচ্ছি বাট খাচ্ছি। আর এই খাওয়া যদি একবার শুরু করি তাহলে তো ওজন বাড়বেই। সো ক্যালোরি ইন এর থেকে ক্যালোরি আউটের পরিমাণ কম। সো ইনশাল্লাহ আবারও ট্র্যাকে ব্যাক করার চেষ্টা করব। আপনারা সবাই আমাকে একটু মাঝে মধ্যে কমেন্টে গালাগালি করেন বা একটু বলেন ভাই আপনি মোটা হয়ে যাচ্ছেন, তাহলে আমি একটু মোটিভেশন পাবো ইনশাল্লাহ। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। এতক্ষণ যারা ব্লগ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।